আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি মিজান রহমান গুজামিল টিভি নিউজে। বরাবরের মতো সর্বশেষ সংবাদ নিয়ে হাজির হয়েছি আমি মিজান রহমান, আর আপনারা শুনছেন গুজামিল টিভি নিউজ। দর্শক, জিটিওকে সাক্ষাৎকার আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়ে যা বলেছেন অধ্যাপক ইউনূস। খবরে বলা হচ্ছে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফর করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে ডিজিটাল সংবাদ মাধ্যম জিটিওর মেহেদী হাসানকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সাক্ষাৎকারে জুলাই গণ অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়া, শেখ হাসিনাকে ভারতের আশ্রয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, নির্বাচন সহ নানা বিষয়ে কথা বলেছেন তিনি। প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকারের একটি বড় অংশ জুড়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ও শেখ হাসিনাকে নিয়ে তার ভাবনা উঠে এসেছে। নিউ ইয়র্কে ডিজিটাল সংবাদ মাধ্যম জিটিওর মেহেদী হাসানকে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা। তার কিছু চুম্বকীয় অংশ আমি দর্শকদের জন্য পড়ে শোনাচ্ছি। যেমন মেহেদী হাসান প্রশ্ন করেছেন, গত এক বছরে বাংলাদেশের মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল? মানে আপনারা বিপ্লবের 1 বছর পূর্তি উদযাপন করলেন, মাত্রই প্রথম বার্ষিকী পালন করেছেন। বর্তমানে দেশের পরিস্থিতিটা কেমন? এখনও কি আশাবাদ, রোমাঞ্চ ও আশা রয়েছে, নাকি পরিবর্তনের ধীর গতির জন্য হতাশা তৈরি হয়েছে? এই প্রশ্নগুলো করেছিলেন মেহেদী হাসান অধ্যাপক ইউনূসকে। উত্তরে বলেছেন, সব কিছু আছে, কিছু ঘটেছে, এই উত্তেজনার পাশাপাশি সব মিলিয়ে হতাশাও আছে। হতাশার কারণ মানুষ অভিযোগ করতে ভালোবাসেন, এটা একটি সাধারণ বিষয়। তারা আরও চান, প্রত্যাশার মাত্রা অনেক বেশি। তারা চান সব কিছু এখনই হোক, আগামীকাল নয়। এটি কেবল উচ্চ প্রত্যাশা। তো মেহেদী হাসান আরেকটা প্রশ্ন করেছেন যে আপনি আত্মত্যাগ ও রক্তপাতের কথা উল্লেখ করেছেন। ফেব্রুয়ারিতে জাতিসংঘ প্রতিবেদনে উল্লেখ করেছিল যে গত গ্রীষ্মে ছাত্র আন্দোলনে হাসিনার দমনমূলক পদক্ষেপে আনুমানিক 1400 মানুষ নিহত হয়েছিলেন। বাংলাদেশে এখন আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে। অবশ্যই আপনি আমার চেয়ে ভালো জানেন যে তিনি ভারতে গা ঢাকা দিয়েছেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরক্ষায় পালিয়ে গিয়েছিলেন। তাকে বাংলাদেশে ফেরানোর জন্য আপনি বারবার অনুরোধ করেছেন। জবাবদিহির জন্য তাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে আপনার আহ্বান মোদী উপেক্ষা করায় আপনি কি করেছেন? আপনি কি বিশ্বাস করেন ভারত কখনো হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে? জবাবে অধ্যাপক ইউনূস বলেছেন, তারা যদি নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারে, সম্ভবত তারা তাকে রেখে দিবে। যদি আইনি বাধ্যবাধকতা থাকে, তারা এড়াতে পারবে না, তখন পরিস্থিতিটা ভিন্ন হবে। মেহেদী হাসান প্রশ্ন করেছেন আরেকটা, যে তাকে রাখার পেছনে ভারতের কি স্বার্থ? তো অধ্যাপক ইউনূস বলেছেন যে তারা বরাবরই তাকে সমর্থন করে আসছে। যারা তার পেছনে আছেন তারা সম্ভবত এখনও আশা করছেন যে তিনি পূর্ব গৌরবের সঙ্গে বাংলাদেশে ফিরে আসবেন, একজন বিজয়ী নেতা হিসেবে ফিরছেন। মেহেদী হাসান বলেছেন, নিউ ইয়র্ক টাইমস খবর প্রকাশ করেছে যে তিনি শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন। এটা কি আপনাকে উদ্বিগ্ন করে যে ভারত তাকে ফিরিয়ে আনতে যাচ্ছে এবং আবার ক্ষমতায় বসানোর চেষ্টা করছে? অধ্যাপক ইউনূস এই প্রশ্নের জবাবে বলেছেন, আমি ঠিক এভাবে কথাগুলো বলবো না, তবে এই সম্ভাবনা রয়েছে যে বাইরের কিছু শক্তি তাকে বাংলাদেশে ফিরে আসতে সহায়তা করবে। আমরা সবসময় এটা নিয়ে উদ্বিগ্ন। তো মেহেদী হাসান আরও বলেছেন যে হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আপনার সরকার তার সাবেক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, তাদের নিবন্ধন স্থগিত করেছে, কার্যত পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ থেকে তাদের নিষিদ্ধ করেছে। আপনার মতোই নোবেল পুরস্কার বিজয়ী অমর্ত্য সেন, যিনি আপনাকে খুব ভালো করেই চিনেন, তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সতর্ক করেছিলেন। বলেছিলেন এটা পূর্ববর্তী সরকারের ভুলের পুনরাবৃত্তি হবে, যারা ক্ষমতায় এসে তাদের বিরোধীদের নিষিদ্ধ করেছিল। আপনি কেবল সেই চক্রের পুনরাবৃত্তি করছেন।
অমর্ত্য সেন ও অন্যদের এ ধরনের সমালোচনায় কী জবাব দেবেন আপনি? এই প্রশ্নটা করেছিল মেহেদী হাসান। অধ্যাপক ইউনূস বলেছেন, এটা ভুল সমালোচনা, কারণ আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। মেহেদী হাসান বলেছেন, আমি বলছি আপনি তো নিবন্ধন স্থগিত করেছেন। তো অধ্যাপক ইউনূস বলেছেন, না, নিবন্ধন নয়, শুধু তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। মেহেদী হাসান বলেছেন, এর অর্থ কী? অধ্যাপক ইউনূস বলেছেন, এর অর্থ হলো তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তো মেহেদী হাসান আবার বলেছেন যে তারা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? অধ্যাপক ইউনূস বলেছেন, না, এখন পারবে না, তাদের কার্যক্রম নিষিদ্ধ। তো মেহেদী হাসান বলেছেন, ঠিক আছে, তাহলে এটা কিভাবে, তারা কি দল হিসেবে বৈধ? এই প্রশ্নটা করেছেন। অধ্যাপক ইউনূস বলেছেন, আচ্ছা, তারা দল হিসেবে বৈধ, তবে এখন কার্যক্রম স্থগিত আছে, যে কোনো সময়ের কার্যক্রম চালু করা হতে পারে। আপনি বলতে চাচ্ছেন আপনি স্থগিতাদেশ তুলে নিতে পারেন। এর জবাবে অধ্যাপক ইউনূস বলেন, স্থগিতাদেশ তুলে নেওয়া এটা একটা সম্ভাবনা। মেহেদী হাসান বলেছেন, তাহলে আপনি দলটিকে নিষিদ্ধ করেননি, আপনি শুধু বলছেন এখনকার জন্য তোমরা নির্বাচনে অংশ নিতে পারছো না। অধ্যাপক ইউনূস বলছেন, এটা ঠিক। দর্শক, একটা বিষয় যে সাংবাদিক মেহেদী হাসান যেটা বলেছেন যে তাহলে আপনি দলটিকে নিষিদ্ধ করেননি, এবং বলছে যে তাহলে আপনি স্থগিতাদেশ তুলে নিতে পারবেন, মানে স্থগিতাদেশ তুলে নিতে পারবেন বলছে, এটা একটা সম্ভাবনা। তার মানে কি বোঝাতে চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি এতে কি ভীত আছেন, বা এটা কি একটা প্রশ্ন থাকে যে তারা কি দল হিসেবে বৈধ? এই প্রশ্ন করেছেন সে। সেখানে তিনি বলেছেন যে তাদের কার্যক্রম স্থগিত। আমরা আরও দেখেছি যে যেটা বলেছেন যে এক বছর যেটা মানে পূর্তি উপলক্ষে যেটা উদযাপন করলেন, সে বিষয়ে বললেন যে তার কেবলই উচ্চ প্রত্যাশা জনগণের, এবং তারা আগামীকাল নয়, যে আজই হোক, আগামীকাল নয়, এটা বললেন। তো একটা বিষয় এখানে দর্শক, যে আমরা নেপালে দেখেছি যে এখানে যে বিষয়গুলো, যে সেখানে কিন্তু এত সময় চাওয়া হয়নি, 6 মাসের মধ্যে তারা একটা নির্বাচনের ঘোষণা দিয়েছে। আর একটা বিষয় যে বলেছেন, তারা যে সময়টা নির্দিষ্ট করে আসেনি, ফিক্সড করে আসেনি কখন যাবেন। আসলে সময়টা কি তাহলে এখন কি জনগণ ঠিক করে দিবে? সময়টা তো ওনাদেরই একটা, ওনাদের যে কার্যক্রম সংস্কার বলেন, সেই কার্যক্রমের একটা কাঠামো কতদিন, সেটা ওনারা ফিক্সড করবেন। কিন্তু কার্যত তো সেরকম একটা নির্বাচনের যে ডেট আসছে, সেটাও ফেব্রুয়ারিতে, এবং ফেব্রুয়ারির প্রথম অর্ধে, যে প্রথম সপ্তাহে। আজ পর্যন্ত আসলে আমরা পারলাম না, যে আমাদের দেশ পারলো না যে একটা নির্বাচনের ফিক্সড একটা ডেট নির্ধারণ করতে। অথচ নেপালে যেটা দেখলাম, যে তারা এসি 6 মাসের মধ্যে নির্বাচনের একটা ঘোষণা দিয়ে দিল, যে খুব দ্রুত। তো আমরা কি আসলে ওইভাবে একটা কিছু আশা করতে পারিনি, যেটা হওয়া উচিত ছিল? তো দর্শক, এই ছিল এখনকার মতো, যেটা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়ে যা বললেন অধ্যাপক ইউনূস সাক্ষাৎকারে, GTOকে সাক্ষাৎকারে যেটা বলেছেন, এর কিছু চুম্বকীয় অংশ। দর্শক, ধন্যবাদ সবাই।